إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب العالمين في আয়াতের মধ্যে জাহান্নামীদের বিবরণ তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কেমন শাস্তি দিবেন। জাহান্নামীরা যখন দুনিয়ার মধ্যে থেকে বদ আমল করবে, সেই বদ আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কবরের মধ্যে কিরকম শাস্তি দিবেন, সেই শাস্তিগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তুলে ধরতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের দিন কিছু চেহারা থাকবে, মানুষের মুখমণ্ডল অবনত হবে। ওই চেহারাগুলো দেখে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, তাদের চেহারাগুলো কালো ছানকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা, দুনিয়ার মধ্যে মানুষ কর্ম করবে, পরিশ্রম করবে। একবার দুনিয়ার মধ্যে পরিশ্রম করতে করতে দুনিয়ার মধ্যে পরিশ্রম করতে করতে কোনো সুখ শান্তি পাবে না, এবং ওই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে আখিরাতের ময়দানে ওই ব্যক্তিরা কষ্ট করবে, পরিশ্রম করবে, পরিক্লান্ত হবে। এরপরেও সেই ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে না। সে শুধু কষ্ট দুনিয়ার মধ্যেও করেছে, আখিরাতের ময়দানেও করবে। ওই কষ্টের ব্যাপারে আল্লাহ তাআলা দিকে প্রাধান্য থাকবে, আমলটাকে প্রাধান্য দেবে। ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে কিছু সম্প্রদায় থাকবে, তারা পরিশ্রম করবে তো করবেই, তারা কষ্ট করবে তো করবেই। তারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, আখিরাতের ময়দানে কষ্ট করবে। যেরকম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, এক প্রকারের মানুষের মধ্যে দিলেন ঈমান, আর এক প্রকার মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন বেঈমান, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম জাতীয় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। যারা দেখবেন হিন্দু, যারা দেখবেন খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, তারা দুনিয়ার মধ্যে তাদের যখন পূজার দিন আসে, তারা সেই পূজা মণ্ডপটাকে কত সুন্দর করে, কত ভাবে যেটাকে তৈরি করে, কত ধরনের কারুকার্য ফিটিং করে তারা যে দুনিয়ার মধ্যে থেকে রুজি করেছে, তাদের যে জেহেন জাকাতগুলো নষ্ট করে দিয়েছে, এটাও তাদের পিছনে সময় নষ্ট হয়েছে। এবং তারা যে কত টাকা পয়সা এই পূজা মণ্ডপের ভিতরে ডালতেছেন, পূজা মণ্ডপের ভিতরে ক্ষতি করতেছেন, এই ক্ষতির জন্য তারা কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে তারা এই সব গুলোকে বিনষ্ট করতেছে। কাল কিয়ামতের ময়দানে এরকম করতে থাকবে, কিন্তু একসময় তারা পরিশ্রান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু তারা সেই ক্লান্ত হলেও আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সেই লাভ করতে দিবে। আর দুনিয়ার মধ্যে একজন সম্প্রদায় মুসলমান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, নবীর তরিকাকে বাস্তবায়ন করে, নবীর তরিকা অনুযায়ী চলে, নবীর হুকুম আহকামকে মেনে চলে, আল্লাহ তাআলার নিষেধ এবং আদেশকে ওই বস্তুটাকে হালাল মনে করে সে গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
বান্দা দুনিয়ার মধ্যে আমার হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য, আমার নিষিদ্ধ কাজটাকে সে পরিত্যাগ করার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার মধ্যে হাসি ফুটাইয়া দিবেন। ওই ব্যক্তির চেহারাটা সুন্দর হতে থাকবে। ওই ব্যক্তিটা বলবে যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা যে কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এরকম কষ্ট আমাদের কষ্ট মনে হয় নাই, পরিশ্রম আমাদের পরিশ্রম মনে হয় নাই, আমাদেরকে সেই পরিশ্রম ক্লান্ত করতে পারে নাই। যেরকম মুসলমান বান্দা যখন কনকনে শীতের দিন আসে, ওই শীতের মধ্যে মানুষ দুনিয়ার মধ্যে পশু পাখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ইমানদার বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আরামের ঘুম হারাম করে, আরামের ঘুমটাকে নষ্ট করে দিয়া এই কনকনে শীতের রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর সুন্দর করে ওই পানি দিয়ে উঁচু করে এরকম যে কষ্ট সে উপলব্ধি করতেছে, ওই কষ্টটা পাওয়ার জন্য, এই কষ্টটা কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এই কষ্টটা কিসের জন্য? নিজের ঈমানকে ঠিক করার জন্য। এই কষ্টটা কিসের জন্য? আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, এরকম পরিশ্রম করে যারা দুনিয়ার মধ্যে আমাকে সন্তুষ্ট করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। তাদের জন্য আমি জান্নাতটাকে সুসজ্জিত করতেছি। আমার ওই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে আসবে আর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাহেব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পাত্রীর কাছে আশ্রম দিয়ে যাইতেছিলেন। ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাহেবের অবস্থা দেখে রাহেবকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর রাহেব রাসূল যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তখন ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাহেবের চেহারা দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি মিট করে পড়তেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাহেবকে দেখে কান্না শুরু করে দিলেন। তখন ওই রাহেব এখানে দাঁড়ানো অবস্থায় একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায়, আবার সে অন্য দিকে তাকায়। ওই রাহেব মনে মনে ধারণা করে, ওমর আমাকে ডাকলো, আমি এখন ওমরের কাছে আসলাম, ওমর আমাকে কোনো কিছুই বলে না। ওই ওমর এখন চোখ থেকে পানি পড়তেছে। ওই রাহেব মনে মনে মনস্থ করলো যে ওমর কেন কান্না করে আমাকে ডাকলো, আমি তার ডাকে সাড়া দিলাম, আমাকে কোনো কিছুই বলে না। আমি ওমরকে জিজ্ঞাসা করি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাহেব জিজ্ঞাসা করলেন, হে ওমর, আপনি আমাকে ডাকলেন, কিন্তু এখন আপনি কেন কান্না করতেছেন, এই কথাটা আমাকে বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাকে কেন ডাকলাম? তোমাকে যখন আমি ডাক দিলাম তখন তোমার পরিবেশ দেখে, তোমার এই কষ্ট পরিশ্রম দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের কথা স্মরণ হয়ে গেল যে দুনিয়ার মধ্যে কিছু সম্প্রদায় তারা কষ্ট করবে, পরিশ্রম করবে, কিন্তু তাদের সেই কষ্টটা, সেই পরিশ্রমটা সত্যের প্রতি না থাকার কারণে সব হবে তারা ক্লান্ত। আমি আজকে তোমাকে দেখলাম, তোমরা খ্রিস্টান হয়েছ, তোমরা এই যে কষ্ট মেহনত করতেছ, এত টাকা পয়সা সব কিছু শেষ করতেছ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিশ্রম তো করবেন, কিন্তু তোমরা কখনো সেই পরিশ্রম থেকে দূরীভূত হতে পারবে না, কখনো তোমরা শান্তি পাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিলাতুন নাসিবা, এই আয়াতে অন্তর্ভুক্ত তোমরা হয়ে গেলাম। আমার চোখ দিয়ে কান্না আসে যে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে। যখন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য আদার করবেন, তখন তারা মুমিনের অবস্থা দেখে আরো চিন্তিত থাকবে, আর মুমিন সংখ্যা দেখার সাথে থাকবে।
এক পর্যায়ে তারা যখন পরিশ্রম করবে তাদের পিপাসা লাগবে, তাদের তৃষ্ণার্ত লেগে যাবে। এক মুহূর্তে তারা বলবে, হায় আল্লাহ, হায় খোদা, আমাদের পিপাসা লেগেছে, আমরা তৃষ্ণার্ত হয়েছি, আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও, আমরা যেন ওই পিপাসাটাকে, ওই তৃষ্ণার্তটাকে মিটাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাদেরকে পানি দেব, এরকম পানি। আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে। ওই পানিটা যখন তাদেরকে দেওয়া হবে, ওই পানিটা তারা যখন গ্রহণ করবে, গ্রহণ করার পর জাহান্নামের ওই টকবক পানিটা তাদের ঠোঁটের মধ্যে যখন মিশাইবে, লাগানোর সাথে সাথে ওই পানি গরমের কারণে, ওই পানির গরমের কারণে তাদের ঠোঁট পুরে কাবাব হয়ে যাবে, ওই ঠোঁটগুলো পুরে সারকার হয়ে যাবে, ওই ঠোঁটগুলো পুরে কয়লা আঙ্গারের মতো হয়ে যাবে। তাদের ওই ঠোঁটগুলো পুরে সারকার যখন হয়ে যাবে, তখন তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ তুমি আমাদেরকে একটু পানি পান করাও। তখন এক মুহূর্তে তারা এই পানিগুলো যখন তাদের গলা দিয়ে নামবে, ভিতরে চলে যাবে, তখন ওই পানি গরম থাকার কারণে, উত্তপ্ত হওয়ার কারণে, তাদের ভিতরে যাওয়ার কারণে তাদের সেই ভিতরে নারী বুড়িগুলো পুরে সারকার হয়ে তাদের পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম পরিস্থিতি যখন হবে, আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তোমরা যখন পানির জন্য আফসোস করবে, পানি চাইতে থাকবে, তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে এরকম পানি পান করাবো। পানি পান করলে তোমাদের নারী বুড়িগুলো শেষ হয়ে যাবে, তোমাদের ঠোঁটগুলো পুড়ে সারকার হয়ে যাবে, কাবাব হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে তুমি যদি নেকের কাজ করো, সত্যের পথে চলো, সত্যের পথে থেকে যদি তুমি পরিশ্রম করো এবং কর্মক্লান্ত করো, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওটার জাযা দিবেন তোমার চেহারার মধ্যে। দুনিয়ার কষ্টটা যে করেছ, সেই কষ্টের বদৌলতে কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে হাসি উজ্জ্বল থাকবে। এই সুসংবাদ কাদেরকে দিবেন? এই সুসংবাদ দিবেন যারা মুমিন, যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর হুকুম না থাকার কারণে সে ওই কাজগুলো ছেড়ে দিয়েছে, নবীর তরিকা না থাকার কারণে সে ওই কাজগুলো ছেড়ে দিয়েছে। এরকম ব্যক্তি যারা হবে, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তারা দুনিয়ার মধ্যে পরিশ্রম করবে, কষ্ট করবে, আমি কিয়ামতের ময়দানে তাদের সেই পরিশ্রমটাকে লাঘব করে দেব। আর যারা দুনিয়ার বুকে থেকে অসত্যের পথে চলবে, যারা আমার সাথে কোনো কিছুকে শরীক করবে, যারা আমার হুকুম বাস্তবায়ন করবে না, যারা মন চাই মতো দুনিয়ার মধ্যে দিন জিন্দি করবে, আমি তাদের জন্য দুনিয়ার মধ্যে কষ্টের বসবাস বানাইয়া দিলাম। এবং কাল কিয়ামতের ময়দানেও তারা পরিশ্রম করবে, তারা কর্ম করবে, সব করে থাকবে, কিন্তু তাদের জন্য কিয়ামতের ময়দানে তাদের পরিশ্রমটাকে আমি আল্লাহ এই জন্য আমাদের এই দিনগুলো চলে